কুমড়ো ফুলের পাকোড়া বানাবো, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি কিন্তু মাঝে মধ্যে কুমড়ো ফুলের পাকোড়া বানায় থাকি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর একেক দিন একেক রকমভাবে বানাই। আজকের একটু অন্যরকমভাবে বানাবো। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আমার মেয়েরও কিন্তু এই পাকোড়াটা অনেক পছন্দ। আর আমি ফুলগুলো কিন্তু ভালো করে বাইছে নিচ্ছি। আজকে ফুলের বোটাটা কিন্তু আমি ফেলবো না। বোটা কিন্তু আমি রেখে দেবো। শুধু ভিতরের একটু অংশটুকু আমি ফেলে দেবো। এই যে মাইকের মতো একটা অংশ আছে, এটুকুও ফেলে দেব। এর ভিতরে অনেক পোকা থাকে, সেইজন্য ওটুকু ফেলে দিয়ে সবগুলো ফুল আমি বাইছে নিছি। ভালো করে সুন্দর করে একটা একটা করে ভালো করে কিন্তু ফুলগুলো বাইছে নিছি। আর এখন কিন্তু ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ফুলগুলো এই যে আমি একটা পাত্রে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এর ভিতর কিন্তু ছোট ছোট পোকা থাকে। আর আজকের ফুলের বোটাটা আমি ফেলিনি, কারণ এই বোটাটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে, এইজন্য ফুলের বোটা আর কি আমি ফেলিনি আজকে। তো ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, সাইড করে রেখে দিয়ে এখন একটা বাটিতে আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি পরিমাণ মতো নিয়ে নিলাম যতটুকু প্রয়োজন। তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আছে। যদিও আমি গুঁড়া মরিচ দিছি, তারপরেও কাঁচামরিচ আর একটু দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে তাহলে ভালো লাগবে খেতে। আর একটা ডিম দিয়ে দিলাম। তো আমি আগে পরে কখনো ডিম দিয়ে খাইনি, আজকে প্রথম আমি এই ডিম দিয়ে বানাবো। তো অনেকেরে দেখছি ডিম দিয়ে বানাইতে, তো আমার কাছেও মনে হলো দেখি আমি একটু ডিম দিয়ে বানিয়ে খাই কেমন লাগে। তো সেই জন্য আর কি একটা ডিম দিলাম। তো ভালোই হয়েছিল খেতে। তো আমি কিন্তু এখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে গোলাটা গুলায় নিচ্ছি। তো খুব বেশি পাতলা করব না, আবার একেবারেও ঘন করব না। যাতে করে কুমড়ো ফুলের গায়ে একটু মাখা মাখা হয়ে থাকে সেভাবে আর কি গোলাটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি গোলাটা কিন্তু তৈরি করে নিয়ে নিছি। এখন এই যে ফুলগুলো নিয়ে ফুলের গায়ে কিন্তু এই গোলাটা ভালো করে মাখায় নেব। তো এভাবে একটা একটা করে গোলা মাখিয়ে তারপর আমি তেলে দিয়ে ভেজে নেব প্রত্যেকটা ফুল। তো এভাবে একটা একটা করে মাখায় নিয়ে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এই যে ফ্রাই প্যানে কিন্তু আগে থেকে তেল গরম করে নেওয়া ছিল। গরম তেলে ছেড়ে দিলাম একটা একটা করে। আর এই যে এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টায় দিচ্ছি। এভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। আর এটা কিন্তু বেসন দিয়েও করা যাবে। তো আমার কাছে বেসন দিয়ে ভালো লাগে না, সেজন্য আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি। আমার কাছে চালের গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে। তো হয়ে গেছে আমার ভাজা, আমি তুলে দিলাম। তো আমি আবারও ভেজে দেখাচ্ছি। এই যে একটা একটা করে ফুল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়। বেশিরভাগ সময় চালের গুঁড়ো দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু বেশি মুচমুচে হয়। তো এখন এই যে ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলো এই যে সব তুলে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো ফুল আমি ভেজে নেব। তো সবগুলো ফুলের পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিছি। তো এটা অনেক মুচমুচে গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। আবারও সস দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আপনাদের কার কাছে খেতে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।